হ্যালো তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আবারও চলে গেছিলাম বহরমপুর মেলা ঘুরতে। তোমাদেরকে তো আমি আগেও বলেছি আমি মেলা ঘুরতে খুব ভালোবাসি, তাই আমি আবারও চলে গেলাম বহরমপুর। আর দেখো মেলাতে এদিকে ঢুকতে না ঢুকতে আমার একটা ব্যাগ পছন্দ হয়ে গেল। আর ব্যাগগুলো দেখো কত সুন্দর সুন্দর এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে। ব্যাগগুলোরও প্রাইস খুবই কম ছিল, ব্যাগগুলোর দাম ছিল মোটে 120 টাকা। তাই আমিও একটা ব্যাগ নিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা পিৎজাটার দাম ছিল মোটে 150 টাকা। আর পিৎজাটা খেতে মোটামুটি ছিল। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ঘুগনি চাট। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি বহরমপুর মেলায় সব থেকে যেটা ফেমাস খাবার সেটা হলো চাট। আর তারপরে আমরা চলে গেছিলাম জুত্তি কিনতে। দেখো জুত্তিগুলো কত সুন্দর সুন্দর এখানে জুত্তি পাওয়া যাচ্ছে। তো আমরা সবাই মিলে একটা করে জুত্তি কিনে নিয়েছিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম দুবাই টানেল অ্যাকোরিয়ামের ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে। আর ভেতরে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে। আর তোমরা তো সবাই জানো এবার বহরমপুর মেলার মূল আকর্ষণ হচ্ছে দুবাই টানেল অ্যাকোরিয়াম আর সুনামি রাইড। আর আমি যখন মেলায় গিয়েছিলাম আগের দিন, তখন আমার সময় হাতে একদমই ছিল না, যার জন্য আমি এটা দেখতে পারিনি। তো সেই জন্য আমি আবারও চলে গেছিলাম এর ভেতরে ঢোকার জন্য। আমার খুব ইচ্ছা ছিল। আর ভেতরটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ, পুরো অসাধারণ লাগছিল ভেতরটা। আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও একবার গিয়ে অবশ্যই ঘুরে এসো। আমি যে স্বপ্নেও ভাবতেও পারিনি যে এইরকম আমি একটা দুবাইয়ের মতো অ্যাকোরিয়াম, মানে সমুদ্রের নিচে যেরকমভাবে করা আছে দুবাইয়ে, সেরকম আমি এখানে দেখতে পাবো, এটা তো আমি কোনোদিনই ভাবিনি। আর তোমরা আমার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই খারাপ, আমার ঠান্ডা লেগেছে, যার জন্য আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না। আর সেই কারণে আমার এতটা লেট হয়ে গেল এই আপডেটটা দিতে। আমি ভয়েস ওভার করতে পেরেছিলাম না, মানে আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, আমার খুবই শরীর খারাপ হয়েছিল। আর তারপরে আমার অনেকগুলো সাজানোরও কাজ ছিল, যার জন্য আমি ভিডিওটা তোমাদেরকে তাড়াতাড়ি আপডেট দিতে পারিনি। তো তোমরা দেখো এই মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই বাঘ, তারপরে হচ্ছে কি তোমার এখানে কচ্ছপ, এগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এর ভেতরে দেখো বাচ্চাদের জাম্পিং করার এখানে জায়গা আছে। তো এর নাম কি বলে আমি সঠিক জানি না, কি বলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।